বার্থডে টু মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমরা দীর্ঘায়ু কামনা করছি। আমরা এবার একটু মমতা ব্যানার্জির মুখে কেক তুলে দিচ্ছি। আমরা মমতা ব্যানার্জির হাতে কেক তুলে দিচ্ছি। আমরা আজকে মমতা ব্যানার্জির শুভ জন্মদিন পালন করার সাথে সাথে আজকের দিনে মমতা ব্যানার্জির পক্ষ থেকে ছোট্ট উপহার আমরা প্রত্যেকটি মানুষের হাতে তুলে দেব, শীতবস্ত্র। মুখ্যমন্ত্রীর জন্মদিনে পৌরসভার মানবিক উদ্যোগ জিয়াগঞ্জে। সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের দেবীপুরের বারোয়ারিতলা প্রাঙ্গণে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার উপপৌরপিতা পরিমল সরকারের মানবিক উদ্যোগে সাড়ম্বরে কেক কেটে পালিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। পাশাপাশি শীতের কনকনে ঠান্ডায় উষ্ণতার পরশ দিতে এলাকার প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, উপপৌরপিতা পরিমল সরকার, টাউন সভাপতি প্রসেনজিৎ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোগ আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর ভাই পরিমল এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার উপপৌরপতি পরিমলের উদ্যোগে যে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে আমি স্বাগত জানাই। প্রচণ্ড শীত পড়েছে, এই সময় এটা অত্যন্ত জরুরি। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন এই ঠান্ডায়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ওনার যে উদ্যোগ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমরা তার পাশে আছি, তার সাথে আছি। স্বপ্নকে পূরণ করার জন্য শুধু আমরাই একাই পারবো না সেই স্বপ্ন পূরণ করতে। আমাদের যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে আপনাদের সবাইকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। মুখ্যমন্ত্রীর জন্মদিনের শুভক্ষণে শতাধিক মানুষ শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা। শীতবস্ত্র হাতে পেয়ে কি বললেন তা আমরা এবারে সম্পূর্ণ পরিপূর্ণভাবে আনন্দিত। এই যে শীতের সময় শীতের সময় শীতবস্ত্র দিচ্ছে, এটা আমরা কোনোদিন এইভাবে পাইনি। এখানে এইবার প্রথম পেলাম। এটা আমরা খুবই, আমার বলে না, প্রত্যেকটা লোকেরই একটা গর্বিত, খুব আনন্দভাবে নিয়েছে। খুব সুন্দর আনন্দ লাগলো। এইরকম আনন্দ আমরা কোনোদিন পাইনি এখানে, এটাই আমরা প্রথম পেলাম। পরিমল সরকার খুব, আমরা যা দেখে আসছি 7 নম্বরে যখন ছিল তারপরের থেকে আমরা 8 নম্বরে আসার পর থেকে আমরা যেভাবে দেখছি পরিমল সরকার আমাদের যেভাবে যে ডেকেছে তার সেইভাবে পেয়েছি। রাত্রে নাই দিন নাই, রাত্রে গামছা পরে শুয়ে আছে, সেই সময় যদি আমরা কোনো একটা বিপদে পড়ে তাকে ডাকি, সে সঙ্গে সঙ্গে গামছা পরেই আমাদের সামনে এসে উপস্থিত হয় এবং আমাদের সেই কাজটা উদ্ধার করে দেয় আমাদের। আমার নাম বৈদ্যনাথ হালদার। আমার এখানেই বাড়ি, দুর্গা মন্দিরের পেছনেই বাড়ি। মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কি বললেন উপপৌরপিতা পরিমল সরকার, শুনে নেব তার মুখেই। আজকে আমরা মূলত আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা এই কাশীগঞ্জ দেবীপুর এলাকার যে সমস্ত দুস্থ মানুষ আছে তাদের শীতবস্ত্র প্রদানের মাধ্যমে দিয়ে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম। আপনারা দেখতেই পেয়েছেন এখানে প্রচুর মানুষের আমরা 200-300 কম্বলের ব্যবস্থা করেছিলাম। সাধারণ মানুষের এত প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডার জন্যেই আমাদের এই পরিকল্পনা নেওয়া হয়েছে যে মানুষের কিছু হলেও আমরা যাতে উপকার করতে পারি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষেই কিন্তু আমাদের আজকে এই কর্মসূচি। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আপনারা এই যে শীতবস্ত্র বিতরণ করলেন, তার পাশাপাশি যে 26-এ নির্বাচন, তাকে সামনে রেখে কোনো শপথ বাক্যের মধ্যে দিয়ে কি কোনো ব্রতী হচ্ছেন আজকে? না, দেখুন, আমরা শুধু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে কর্মসূচি নয়, আমরা প্রতিনিয়ত মানুষের পাশে আমরা থাকি। আজকে আপনি ধরুন দেবীপুর এলাকার যে সমস্ত কর্মসূচিগুলো নিই আমরা, উন্নয়নমূলক কর্মসূচি, আপনি যদি ভিতরে চলে যান, মানুষের এখানে দাবি ছিল একটা কালী মন্দিরের ব্যবস্থা করে দেওয়ার, আমরা ব্যবস্থা করে দিয়েছি।
মানুষের দাবি ছিল যে এই এলাকার জল নিকাশনের ব্যবস্থা, আমরা কিন্তু ড্রেনেজের ব্যবস্থা আমরা কিন্তু ইতিমধ্যেই করেছি। তো আমাদের কর্মসূচি সবসময় থাকে, আমরা চাই যে মানুষের উন্নয়ন সঙ্গে সঙ্গে এই সমস্ত কর্মসূচি যেগুলো থাকে আমাদের, ধরুন শীতবস্ত্র দান, কোনো সময় মানুষের সোশ্যাল ওয়ার্কের কাজের মধ্যে বাচ্চাদের শীতবস্ত্র দান করা, এই কর্মসূচিগুলো আমরা আজ না, আমরা প্রতিবারই করে থাকি, প্রতিনিয়ত। কারণ তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, ময়দানে আছে। আপনারা শুধু এইটা দেখছেন না, এর মধ্যে দেখবেন যে এসআইয়ের যে কাজ চলছে, কেন্দ্র সরকার এবং বিজেপির যে চক্রান্ত, অনেক মানুষের নাম হিয়ারিংয়ে ডাকছে, তাদের কাগজপত্র ঠিক নেই, সেই কাগজপত্র ঠিক করার ব্যবস্থা আমরা করেছি। আমরা এখানে ক্যাম্প করে মানুষকে হেল্প করার ব্যবস্থা করেছি। সারাদিন আমাদের কর্মীরা পাশে বসে ছিল, ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের কী কী ডকুমেন্টস নাই তার ব্যবস্থা করে দেওয়া, সমস্ত কাজ কিন্তু আমরা সবসময়, শুধু আজকের দিন বলে নাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন একটা বিশেষ দিন। কারণ আমরা চাই, আমরা এই এলাকা থেকে বার্তা দিতে যাই, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যাতে সুস্থ থাকে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ থাকলেই আমাদের এলাকার উন্নয়ন আমরা করতে পারবো। আমরা ঘরে ঘরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আর আজকে বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, এই ধরনের প্রকল্প প্রত্যেকটা বাড়িতে আছে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেই আজকে আমাদের এই প্রোগ্রামের ব্যবস্থা করা। আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা কেক কেটে আজকের অনুষ্ঠানের আমরা সূচনা করলাম। আপনারা দেখতে পেয়েছেন, এর মধ্যে আমাদের পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ ছিলেন, জেলার সাধারণ সম্পাদক অরুণ শাহ ছিলেন, এবং আমাদের টাউনের সভাপতি সন্তু ভাই প্রসেনজিৎ ঘোষ ছিলেন, আমাদের এই এলাকার সভাপতি বরুণ ব্যানার্জি ছিলেন, কাশীগঞ্জের সভাপতি সুকান্ত হালদার ছিলেন, সর্বোপরি আমাদের সমস্ত কর্মী, এখানে রিক থেকে শুরু করে, মদন থেকে শুরু করে, আমাদের প্রণব কাকা, প্রণববন্ধু ভাদুরী থেকে শুরু করে, মহিলা নেতৃত্ব থেকে শুরু করে, এখানে মানাদি থেকে শুরু করে, অনিতা থেকে শুরু করে, সবাই এক গুচ্ছ তৃণমূল কর্মী যারা সবসময় মানুষের পাশে থাকেন, তাদেরকে নিয়েই আজকের এই পরিকল্পনা আমরা করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম ছিল, তাদের আমরা শীত বস্ত্র প্রদানের মধ্য দিয়ে আজকের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আজকে এখানে মোটামুটি আমাদের টার্গেট 300, আমরা 200 এর মধ্যে বিলি করলাম। আরও আমাদের কিছু লোক আমরা আসতে পারিনি এই প্রচণ্ড ঠান্ডার জন্য, তারা আসলে আমরা তাদের দেওয়ার ব্যবস্থা আমরা করব। আমি পরিমল সরকার, জিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান।